আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমরা রাসেল ভাইয়ের দোকানে মুড়ি খেতে আসছি, সাথে আছে আলামিন ভাই। আলামিন ভাই আমাকে বললো চলেন আজকে মজার একটা খাবার খাওয়াবো। আমি বলি, কোথায় ভাই? বললো উনি যে মোহাম্মদপুর 4 রাস্তার মোড়ে এমন একটা জায়গা আছে যেখানে মুড়ি খাওয়ার জন্য মানুষ ভিড় জমা থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেক ভাইয়েরা এখানে মুড়ি খাচ্ছে রাসেল ভাইয়ের দোকানে। রাসেল ভাই যদিও আমাদের এই ভিডিওতে আমরা সামান্য, অনেক বড় বড় ব্লগাররা এখানে ভিডিও করে গেছে। এখানে লোকেশনটা হচ্ছে মোহাম্মদপুর 4 রাস্তার মোড়ে। যদি আমরা লোকেশনটা এক্স্যাক্টলি বলি, সামনে হচ্ছে আপনার মোহাম্মদপুর বাস স্ট্যান্ড। আর যদি আমরা চিন্তা করি পশ্চিম দিকে, তাহলে এদিকটা পশ্চিম দিকে হচ্ছে বসিলা যাওয়া যায়। আর দক্ষিণ দিকে চিন্তা করলে ওই দিকটা হচ্ছে বাবুবাজার থেকে শুরু করে একদম আপনার শেষ প্রান্ত একদম গুলিস্তান পর্যন্ত আপনি যেতে পারবেন এদিক দিয়ে একদম আসা শুরু করে। অনেকদিন ধরে চিন্তা করতেছি যে আপনার শরীর খারাপ, আমারও শরীর অসুস্থ, তো আমরা কোথাও বেরোতে পারতেছি না। তো চিন্তা করলাম মোহাম্মদপুরে যে মুড়ি খেয়ে আসি, যে অনেক রাসেল ভাইয়ের মুড়ি নাকি অনেক ভালো, খাইতে অনেক মজা লাগে। এই জন্য আর দেরি না করে চলে আসলাম রাসেল ভাইয়ের মুড়ি খাওয়ার জন্য ময়ূরবিলার এখানে। এটা মোহাম্মদপুর ময়ূরবিলা বললেই মানুষ চেনে। এখানে চলে আসলাম, তো দেখি মুড়ি খাওয়ার পরে আমাদের কি এরকম কি হয় দেখি। আর আমরা অবশ্যই রাসেল ভাইয়ের সাথে কথা বলবো, যে রাসেল ভাইয়ের দ্বারা এখানে আমরা আসছি, উনার হাতে মুড়ি খাবো। ভাইয়ের সাথে কিছু কথা বলবো। ভাই দেখতেই পাচ্ছেন যে অনেক ব্যস্ত, ওনার সাথে যে 5 মিনিট কথা বলবো সেই সুযোগ নাই। তবে আমরা অপেক্ষায় থাকবো যখন উনি ফ্রি হয়। আমরা ওনার সাথে 5 মিনিট কথা বলে দেন আমরা মুড়িটা খাবো। খাওয়ার পরে আমরা ফিডব্যাক অবশ্যই অনেস্টলি সত্য কথাই বলবো। আসসালামু আলাইকুম রাসেল ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আপনি হয়তো বা জানেন না, আমরা এই ব্লগ ভিডিওতে আমরা কোথা থেকে আসছি জানেন না? আমরা আসছি সেই সাভার থেকে। তা তো অনেক দূর থেকে আসছেন। হ্যাঁ, আসছি আপনার ওই একটা ব্লগ ভিডিওতে আমরা দেখছিলাম যে খুবই ভালোভাবে মুড়ি বানাই দিতেছেন। আপন যে আমরা সাভার থেকে আসছি, তাই আপনি হয়তো মনে করছেন কাছে থেকে, আমরা সাভার থেকে আসছি। এই ব্লগ ভিডিও করে আবার চলে যাবো সাভার। তো মনে হয় কি আপনি আমার দিকে আসছেন নাকি আমার? না 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 ভাই, আপনার এই ভিডিও দেখে আপনার কথাবার্তা শুনে আমরা এখানে আসছি, যেটা ভাই তো ভালো মানুষ। এখন আমাদের এই ভিডিও দেখে হয়তো সাভার থেকে আরো অনেকে আসতে পারে ইনশাআল্লাহ। ভাই যদি আপনি আপনার এই পার্সোনাল এই বিজনেস সম্পর্কে কিছু বলতেন, যে এটা কিভাবে আপনার শুরু হইলো, আপনার কোথা থেকে যাত্রাটা শুরু, মুড়ির এই যাত্রা কেন আপনার মনে হইলো যে আপনি মুড়ি বিক্রি করবেন? এটা আমার ঢাকা শহরে আসছে, আমি অনেক কষ্ট করছি। কষ্ট করার পরে মনে করেন যে আমার নিজের থেকে, আমি নিজের অভিজ্ঞতা থেকে মনে করেন যে এই জিনিসটা আমি তৈরি করা হয়েছে। যেরকম আস্তে 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 যেরকম প্রথম চড়ি এরকম বেচা কেনা হয় নাই। প্রথম চড়ি দেখতেছে আমি 5 কেজি মাল করছি, 5 কেজি মালে দেখতেছে আপনার আস্তে আস্তে কাস্টমারে খাইছে, ভালো লাগছে, সবাই ইনশাল্লাহ সাপোর্ট করছে। কাস্টমার যারা আসছে সবাই বলছে না ভালো হয়েছে। এই ভালোর দিকে আস্তে আস্তে একজন থেকে আরেকজন আসছে, কাস্টমার একজন থেকে 2 জন আসছে। এরকম করতে করতে আল্লাহর রহমতে এখন তো আমি ইনশাল্লাহ মুড়ি ব্যবসাতে ইনশাল্লাহ ভালো আছি। এইভাবে পরিবার পরিজন নিয়ে তো ভালো। হ্যাঁ ইনশাল্লাহ। এখানে কত বছর? এখানে দীর্ঘ 15 বছর আছে আমি। এখানে 15 বছর। এক্স্যাক্টলি আপনার ঠিকানাটা যদি একটু বলেন। এক্স্যাক্টলি এখানে ঠিকানা হলো আমার পিছনে আছে গিরিঙ্গি, আমার পাশে আছে মুসলিম সুইট, আর আমার মুড়ি ভর্তা নাম হলো বিসমিল্লাহ মুড়ি ভর্তা। এখান দিয়ে আপনার হচ্ছে বসিলা যায়, আর এটা হচ্ছে 4 রাস্তার মোড়। আর এদিক দিয়ে হচ্ছে সামনে গেলেই হচ্ছে আপনার আল্লাহ গরিব মসজিদের এখানে আপনার বাস স্ট্যান্ড, মোহাম্মদ বাস স্ট্যান্ড। তো একেবারে ইজি, যারা আসতে চান অবশ্যই আসবেন। তো যারা এই লোকেশন আসতে চান, ভাইয়া তো লোকেশন বইলা দিল, অবশ্যই আসবেন। ভাইয়া এখানে প্রায় 15 বছর যাবত এখানে ভাই এই ব্যবসাটা করে। আলহামদুলিল্লাহ, ভাইয়ের মুখ থেকে কথাগুলো শুনে খুবই ভালো লাগলো। তো আমরা মুড়ি খাবো, ভাইয়া আমাদেরকে 2টা প্লেট তাহলে মুড়ি দেন। বিসমিল্লাহ মুড়ির ভর্তাতে আমরা বিসমিল্লাহ বলে শুরু করলাম। অসাধারণ, বিশেষ করে এই মশলাটা, এই যে মশলাটা, এটা আসলে এটা বলে বুঝাতে পারবো না, এত ভালো লাগতেছে মশলাটা। মশলার সাথে যখন মিক্স করে একটু মুড়িটা মুখে নেই না, অমৃত। আমরা অনেকক্ষণ দাঁড়ানোর পরে মুড়ি পাইছি হাতে। হ্যাঁ। রাসেল ভাইয়ের এখানে এত পরিমাণ ভিড় যে আমরা মুড়ি খেতে আসতে অনেকক্ষণ হয়েছে, প্রায় 1 ঘন্টার মতন হয়ে গেছে এখানে। তো অনেকক্ষণ পর আমরা মুড়ি পাইছি, এখন খাচ্ছি, অনেক মজা পাচ্ছি। আপনারাও যদি খাইতে মন চায় তাহলে অবশ্যই রাসেল ভাই দোকানে আসবেন, বিসমিল্লাহ মুড়ি ভর্তা অবশ্যই খাবেন। খাইলেই বুঝতে পারবেন যে কিরকম মজা। ভাই লোকেশনটা আরেকবার বলে দেন, কারণ দেখা যায় মনে থাকে না মানুষের। এটা হলো লোকেশনটা হলো মোহাম্মদপুর থেকে ময়ূরবিলার দিকে যাইতে গেলেই ফুটপথেই রাসেল ভাইয়ের বিসমিল্লাহ মুড়ি ভর্তা দোকান। অবশ্যই আসবেন, অবশ্যই আইসা মুড়ি ভর্তা খেয়ে যাবেন। এই মশলাটা দেখতে আছে আপনার অনেকজন অনেক কথা মন্তব্য করে, এটা স্বাভাবিক যার যার ক্ষেত্রে। আমার কাছে আমি এরকম বলতাম, যারা মন্তব্য করার কিছু নাই, এটার ভিতরে অতটা কিছু নাই। তবে এটার ভিতরে আছে ছোলা, মুরগি, মুগ, মাছকালাই, অ্যাঙ্কার, ঠিক আছে। কিন্তু এটা আমি নিজের হাতে তৈরি করি। এটা আমার কোনো স্টাফ বা আমার কোনো ফ্যামিলির কোনো সদস্য এটা ব্যবহার করে না, শুধু আমি এটা নিজের হাতে পাকাই। এটা আমার বাইরে কোনো স্টাফ দিয়ে আমি পাকাই না, নিজে বসে থেকে। আমি মনে করি আমার উপরে যেরকম আপনার উপরে ঠিক এরকম, ঠিক আছে। এখানে বাইরের কিছু নাই,
এগুলো কি অন্য কোথাও পাওয়া যাবে? হ্যাঁ পাবেন, এটা পাবেন, ঠিক আছে। তবে আমার দোকানে যত স্টাফগুলো আছে তারা মনে করেন যে আমার মতো সেম করে কিন্তু পাকায়। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, নকল হতে সাবধান। দিচ্ছি ভাইয়া, নকল হতে সাবধান। অরিজিনাল খাবার খাইতে হলে ভেরিবাদ 3 রাস্তার মোচর, মোহাম্মদপুর ভেরিবাদ 3 রাস্তার মোচর। এখানেই আসতে হবে, অন্য কোনো যা পাবো না। না, এই স্বাদ পাইতে হলে আমার কাছে আসতে হবে। আর যদি এই মশলার অরিজিনাল স্বাদ পেতে চায় এভরিওয়ান, তাহলে বিসমিল্লাহ মুড়ির ভর্তা বেরিবাদ 3 রাস্তার মোড়েই আসতে হবে। কারণ এটা হচ্ছে একদিন 2 দিন বা 1 বছর 2 বছর না, 15 বছরের অভিজ্ঞতা দিয়ে ভাই এই মুড়ির এই ব্যবসাটা আজকে এখানে 3 রাস্তার মোড়েই আছে। ইনশাল্লাহ থাকবে যতদিন আমাদের মাঝে বেঁচে আছে। ইনশাল্লাহ আমাদের মাঝে এই মুড়ির সেবা ভাই দিয়ে যাবে। কি ইনশাল্লাহ ভাই, পাবো না আমরা? ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাকে ইনশাল্লাহ। কারণ এখানে ভাইয়ের সাথে 5 মিনিট কথা বলার মতো ওই সুযোগ না। এখানে সবাই সিরিয়াল ধরে ভাইয়ের মুড়ি খাওয়ার জন্য অপেক্ষায় থাকে। আমরা অনেকক্ষণ যাবত অপেক্ষায় থেকে তারপরে আমরা মুড়ি পেয়েছি গাইস। আমরা এখানে বিদায় নিব। ভাইয়ের সাথে তো অনেক কথা হইলো, ইনশাল্লাহ আবার আসবো নতুন কোনো দিনে, নতুন কোনো সময়ে, নতুন কোনো গেস্ট এবং নতুন কোনো মেহমান নিয়ে। আজকে মেহমান ছিল আমাদের আলামিন ভাই আর ছিল আমাদের আলম ভাই। তো রাসেল ভাই, আজকে আমরা এখানে বিদায় নিব ভাই। আসসালামু আলাইকুম। শেষ কোনো কথা থাকলে বলে দেন। এখানে তবে আমার জন্য সবাই দোয়া করবেন। আর অরিজিনাল খাবার খাইতে হলে আমার কাছে আসতে হবে। আর আমার মুড়ির পক্ষ থেকে সবাই আসবেন, সবার মুড়ির দাওয়াত রইল। আলামিন ভাই বিদায় নেন। সবাই ভালো থাকবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। মুড়ি খাইতে গেলে অবশ্যই রাসেল ভাইয়ের দোকানে চলে আসবেন সবাই। সবাইকে আসসালামু আলাইকুম।